আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি, কেন জানেন? কারণটা হচ্ছে বর্তমান সময়ে আমি দেখি একটা বাইক কিনে দেওয়ার জন্য মানে ফ্যামিলির উপরে কি পরিমাণ প্রেসার দেওয়া হয়। একটা বাইক কেনার জন্য অনেক সময় দেখেছি বাবা মাকে অনেকটা প্রেসারাইজ করে বাইক কিনে দেয়, বাইক কিনে দিতে হবে, ব্যাপারটা এরকম হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি সত্যি কথা বলি, আমি আমার লাইফে গত 3 বছরে যতটা ঘোরাঘুরি করছি, যতটা পুরো বাংলাদেশ ঘুরছি, ততটা না আমি আমার লাইফে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার আগ অব্দি করতে পারি নাই, ঘুরতে পারি নাই। আমার যেহেতু একটা লিমিটেশন ছিল, আমার যেহেতু ভাই বোন নাই, আমি একা ছেলে। আমার মা আসলে আমাকে স্কুল যখন স্কুলে পড়তাম তখন পিকনিকে যাইতে চাইলে বলতো যে বাবা, তোমরা কলেজে উঠলে পিকনিকে যাইও, এখন তোমাদের পিকনিকে যাওয়ার সময় না। আসলে আম্মু চাইতো যে আমি আমাকে না দিতে, ওই এক ছেলে, ছোট মানুষ, ভয় পাবো বা ছোট মানুষ, এই জন্য দিত না। এরপরে যখন ইন্টারে উঠি, কলেজে ভর্তি হই, কলেজে ভর্তি হওয়ার পরে প্রথম কলেজ থেকে ট্যুর অ্যারেঞ্জ করে। ট্যুর অ্যারেঞ্জ করলে আবার আম্মুকে যখন বলি যে আম্মু আমি কলেজ থেকে ট্যুরে যেতে যাচ্ছি, ট্যুরে যাব, বলে যে বাবা যখন ইনকাম করবা তখন যাও। তো আসলে বুঝতে পারলাম যে আসলে আমার নিজের ইনকাম ছাড়া বা নিজে ইনকাম যখন করব তখন ছাড়া আসলে আমার আম্মু আমাকে যেতে দিতে যাচ্ছে না। আমি যখন ম্যাচিউর হব এরপরে হচ্ছে আমাকে উনি যেতে দিতে যাচ্ছে, এর আগে না। দেন বাইকের ব্যাপারটা হচ্ছে লাইক দ্যাট বিলাসিতা, কারণ আমি প্রায় 3 বছর যুদ্ধ করার পরে আমার আম্মু আমাকে সাইকেল কিনে দেয়। তো মানে সেক্ষেত্রে তো বাইকটা চাওয়া আমার পক্ষে ইম্পসিবল, বাইক তো কিনে দিবেই না, আমি জানি। ওই জায়গা থেকে পরবর্তীতে আমি প্রাণ আরে ফেলে জব করি। জব করে আমার লাইফে আমি ফার্স্ট চট্টগ্রাম সি বিচে প্রাণ আরে ফেলের একটা ইভেন্টে আমি হচ্ছে চট্টগ্রাম সি বিচে যাই। তো চট্টগ্রাম সি বিচে যাওয়ার পরে মানে আমার লাইফে ফার্স্ট কোনো সমুদ্র দেখা অথবা আমার লাইফে ফার্স্ট কোনো ট্যুর ছিল ওইটাই। এরপরে আমি আরএফএল এর জবটা ছেড়ে দিই, জবটা ছেড়ে দিয়ে আমি ছোটখাটো বিজনেস শুরু করি আমার লাইফে। তো আমার লাইফে বিজনেস শুরু করার পরে আমার টাকায় সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বাইক শেখার খুব আগ্রহ ছিল। আমার একটা ফ্রেন্ডকে আমি বলি যে বাইক শিখাই দেওয়ার জন্য, কিন্তু সে আমাকে লাইক দ্যাট তাচ্ছিল্য করে। তাচ্ছিল্য করার পরে আসলে আমি তখন নিজে নিজে মনে ডিসিশন নেই যে ভাই আমি যেদিন বাইক নিজের টাকায় কিনবো সেই দিনে বাইক শিখবো, সেই দিনে বাইক চালাবো, এর আগে বাইক চালাবো না। তো এরপরে আল্লাহ আমাকে ওই তৌফিকটা দান করে, আমি আল্লাহর রহমতে প্রথম নিজের টাকায় আমার বাইক, নিজের টাকায় আমি বাইক নেই। নিজের টাকায় বাইক নেওয়ার পরে আহ, আহ, প্রথম আমি ডিসকভার 100 5 গিয়ারের একটা বাইক নিই। তো ডিসকভার 105 গিয়ারের বাইক নেওয়ার পরে আমি ওইটা কিছুদিন চালাই, চালানোর পরে আমি একটা বর্ডার ক্রস অ্যাপাসি RTR 160 ওই বাইকটা কিনি। ওই বাইকটা কেনার পরে আসলে তখনও আমার ট্যুরগুলা হচ্ছিল না। এরপরে আমার মাঝখানে অনেকগুলা সময় কেটে যায়, আমি হয়তো আমার লাইফে অনেকগুলা বাইক আছে কিন্তু আসলে ট্যুরগুলা মন মতো লং ট্যুরগুলা দিতে পারছিলাম না। তো 2014-তে 13-তে আমি এনার্জেট ফর্ম করি, 2015-তে এনার্জেট ভ্যানিশ হয়ে যায়। দেন 2022-এর মে 27 তারিখে এসে আমি এনার্জেট নতুন করে রিফর্ম করি। রিফর্ম করার পর ইনশাআল্লাহ গত 3 বছরে আমি পুরা বাংলাদেশে সব জায়গায় ঘোরাঘুরি করি, নিজের মতো করে নিজের মতো চলতেছি আলহামদুলিল্লাহ। আমার এখন 2টা বাইক। তো সবকিছু মিলিয়ে উপরওয়ালার কাছে মানে শুক্রিয়া যে উপরওয়ালা আমাকে এরকম একটা তৌফিক দিয়েছেন। এন্ড আরেকটা ব্যাপার, আমি আলহামদুলিল্লাহ এটা গর্ব করে বলতে পারি, আমি যাই করতেছি, যা নিজের শখ উড়াইতেছি সব আল্লাহ রহমতে নিজের টাকায় উড়াইতেছি, নিজের টাকায় আমি আহ, নিজের টাকায় আমার শখ পূরণ করতেছি। তো বর্তমান সময়ে যারা ইয়ং জেনারেশন, আপনাদেরকে একটা কথাই বলবো ভাই,
ফ্যামিলির ফ্যামিলির প্রেশার দিয়ে আসলে কখনো কিছু করবেন না, কারণ আপনার বাবা আপনার জন্য কষ্ট করেই আর্ন করে, লিমিটেশনস থাকে। সবকিছু মিলিয়ে আপনাদেরও বোঝা উচিত, হয়তোবা এমনও সময় আছে যে আপনার বাবা আপনার জন্য নিজের জন্য কিছু না কিনে আপনাকে আপনার খুশি রাখার জন্য, আপনাকে খুশি রাখার জন্য সবকিছু বিলিয়ে দেয়। তো আপনারা আসলে আহ, হয়তো ভাবেন যে ভাই তো অনেক চিলে আছে, ভাই তো অনেক মজা করতেছে, নিজের মতো করে ঘুরতেছে। আসলে ভাই সত্যি কথা হচ্ছে আমিও আপনাদের মতো এই সময়টা পার করেছি, এই সময়টাতে স্ট্রাগল করেছি। কিন্তু আমি না ওইরকম কোনো প্রেশার দেই নাই ফ্যামিলিকে। তা আপনারা যদি প্রেশার না দিয়ে যখন নিজের অবস্থান হবে তখন আপনারা নিজের শখগুলা পূরণ করেন, সেটাই আমার কাছে মনে হয় যে বেস্ট অপশন। ফ্যামিলিকে প্রেশারাইজ করে আসলে কিছু করাটা আমার কাছে আহ, মানে ঠিক লাগে না আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর এই কথাগুলো শেয়ার করার রিজনটাও হচ্ছে আপনারা অনেকেই আমাকে সুখী মনে করেন, অনেকেই মনে করেন রাহাত ভাই তো যা ইচ্ছা তা, যেভাবে ইচ্ছা ওইভাবে চলতেছে, নিজের মতো করে ফুর্তি করতেছে, নিজের মতো করে ঘুরতেছে। ব্যাপারটা আসলে ভাই এটা না। আমি আমার লাইফে অনেক স্ট্রাগল করেছি, আমার লাইফে অনেক স্ট্রাগল করতেছি রাইট নাও, বাট বর্তমান সিচুয়েশনে এসে স্ট্রাগলের পাশাপাশি আমি সবগুলাও পূরণ করতে পারতেছি। এটা হচ্ছে উপরওয়ালার কাছে আমার মানে শুক্রিয়া আদায় করার মতো। থ্যাংক ইউ সো মাচ যারা যারা ভিডিওটা দেখেছেন, শুনেছেন। আমি জাস্ট আমার লাইফের কিছু স্টোরি শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে। কমেন্টসে জানাবেন যে আসলে আপনারা কি আমার সাথে একমত কিনা। থ্যাংক ইউ সো মাচ।